চলে এসেছি ফুচকার রেসিপি নিয়ে। কি বিশ্বাস হচ্ছে না তো যে এটা ফুচকারই রেসিপি? জিভে এখনই জল চলে আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, জলটাকে একটু ধরে রেখে ভিডিওটা পুরোটা দেখো, তারপর লাস্টে যেটা আছে না সেটাতে দেখে তোমাদের তো একবারে মানে তোমরা কন্ট্রোলেই থাকতে পারবে না, আই প্রমিস। তো এখনই ভিডিওটা লাইক করে দাও, যদি লাইক না করে থাকো তাহলে সাবস্ক্রাইবও করে দাও এরকম আরও ভিডিওর জন্য। তো দেখে নিচ্ছি আমার মামি কি সুন্দর করে আলুটাকে মাখছে। দেখে তো আমার, এখন আমি ভয়েস দিচ্ছি, আমার নিজেরই মনে হচ্ছে যেন আমাকে যদি আর একবার দিতে আমার খুব ভালো লাগতো। আমার সত্যি ফুচকা এত ভালো লাগে, এত ভালো লাগে, এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখ কত রকম মশলা টশলা দিয়ে, যাই হোক আমি নামতাম চাই না, বিকজ আমার মানে রান্না বান্নার প্রতি আমি কোনো ইন্টারেস্ট ফিল করি না, আমি জানি না কেন। তবে যাই হোক আমার বাড়ির লোক করে, আমার বাড়ির লোক রান্নাতে 100%, আমি না শিখলেও চলে যাবে এরকম একটা ব্যাপার আর কি। তো এখন ওখানে টক জল বানানো হচ্ছে, আর টক জল দিয়ে ফুচকা আলু মাখা জমে যাবে। আর আমার বোন তো মানে ফুচকার প্রতি পাগল বলা চলে, ও পারলে আমার থেকেও কেড়ে করে ফুচকা খেয়ে নেয়, এরকম একটা অবস্থা। এটা এখন আমার মা ফুচকা খেলো, আমার মা তো দেখিয়ে দিল কেমন হয়েছে রেসিপিটা, আর বলেই দিল। আর আমার বোন মানে তোমরা যদি দেখো বিশ্বাসই করতে পারে, দেখো কিরমভাবে, জাস্ট লুক অ্যাট হার, দেখেছো? ও ফুচকা খেতে এতটাই ভালোবাসে যে আমার থেকেও সেদিন কেড়ে নিচ্ছিল। আর এখন আমাদের বানানো হচ্ছে দই ফুচকা, কারণ আমরা শুধু একটা রকম ফুচকাতে ভালোবাসি, আমরা চাটি ফুচকা দই ফুচকা সব একসাথেই খাই, এরকমই অবস্থা আমাদের। তো তোমাদের যদি এরকম বাড়িতে অবস্থা থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখো এবারে দই ফুচকা খেতে শুরু করে দিয়েছে, ও থামবে না, ও খেতেই থাকবে খেতেই থাকবে, আর তোমরাও শেয়ার করতেই থাকো, শেয়ার করতেই থাকো যদি ফুচকা খেতে চাও তো। আর যদি ফুচকার রেসিপি চাও তো অবশ্যই কমেন্ট করো, এরকম পারফেক্ট ফুচকা বানানোর রেসিপি আমি অবশ্যই দেবো মায়ের থেকে নিয়ে। চলো টাটা, আজকের মতো বাই বাই।